আমরা জানি প্রাণীর ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না। মালয়েশিয়াতে কিছু মসজিদে ভিডিও করা হয়, বড় স্ক্রিনে নামাজ দেখানো হয়, এতে নামাজের সমস্যা হবে কিনা? স্ক্রিনে যদি নামাজ দেখানো হয়, মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়, তো এটাতে কোনো অসুবিধার কিছু নেই। এর কারণে কোনো হারাম কিছু হবে না। এটা জাস্ট আয়নার মতো। আপনি বসে আছেন, আমি আয়না ধরলাম, আপনাকে আয়না এখানে দেখা যাচ্ছে, আমি আয়নাতে দেখলাম, জাস্ট এরকম স্ক্রিনে দেখা, এটার মধ্যে হারাম হওয়ার কিছু নেই। আর এছাড়া ফটোগ্রাফিক ছবি যেগুলো প্রিন্ট হয় নাই, মোবাইলে আছে অথবা আপনার স্ক্রিনে আছে, সেগুলো যেহেতু আপনার প্রিন্ট করা হয় নাই, এটা আলাদা কোনো আপনার দেখো নাই, ধরা ছোঁয়া যাওয়ার মতো কোনো বিষয় নয়, এটা সফট কপি। সেজন্য সেটাকে পৃথিবীর অনেক ওলামায়ে কেরাম জায়েজ মনে করেন, আমরা সেটাকে জায়েজ মনে করি। তবে একান্ত প্রয়োজন ছাড়া সেগুলোর তোলা ছড়াছড়ি না করাই বেটার, কারণ এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে ভিডিও সম্প্রচার, সরাসরি সম্প্রচার হচ্ছে, এইটার ব্যাপারে কোনো ইখতিলাফ পৃথিবীর কোনো আলেমের নাই, যে না যাওয়ার কোনো কারণ নাই। আমরা অনেক সময় টেলিভিশন দেখলেই আপনার ভড়কে যাই যে আরে টেলিভিশনটা স্ক্রিন, সেখানে আপনার ইমাম সাহেব নামাজ পড়ছে, বাহিরে কোথাও সম্প্রচার করা হচ্ছে, কোনো অসুবিধার কিছু নাই। কোথাও দিনই কোনো প্রোগ্রাম হচ্ছে, কিছু মানুষ হলের বাইরে আছে, তাদের জন্য ওখানে একটা প্রজেক্টর দিয়ে সম্প্রচার করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। পৃথিবীর কোনো আলেম এটাকে নাজায়েজ বলেন না। আমরা তিন ভাই শ্বশুর বাড়িতে থাকে। এখন বাবার সম্পত্তি বড় ভাই এবং ছোট ভাইকে দিতে চায়, মেজো ভাইকে দিতে চায় না। মেজো ভাই তো সম্পত্তির ভাগ পাবে, কিন্তু বাপ দিতে চাচ্ছেন না। শরীয়ত কি বলে? দেখুন, সন্তানদের বাবা মার সম্পদের অধিকার, এটা জন্মসূত্রে তাদের প্রাপ্য অধিকার। আমাদের প্রচলিত আইনে, আমাদের দেশে প্রচলিত আইনে তেজ্য পুত্রে একটা কথা, তেজ্য পুত্র বলতে একটা জিনিস আছে, তাই না? ইসলামের তেজ্য পুত্র বলতে কিছু নেই এবং কোনো স্কোপ নাই। আপনার সন্তান যত খারাপ হোক, আপনি তাকে ত্যাগ করবেন না, ত্যাগ করার কোনো সুযোগ নেই। 3 দিন আপনি রাগ করে থাকতে পারেন, অভিমান করে থাকতে পারেন যে আমি চিরকালের জন্য তোমাকে কেটে দিলাম, তুমি আমার কোনো সন্তান না, আমি তোমার বাপ না। আপনি তার বাপ, আপনি তাকে জন্ম দিয়েছেন, সে আপনার সন্তান। এটাকে, এই বাস্তবতাকে অস্বীকার করা বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আজকাল এই সমস্ত কথার প্রবক্তা যারা, এরা আজকাল ট্রান্সজেন্ডার নামে একটা বিষ মানব সমাজে, আমি শুধু মুসলিম বলবো না, মানব সমাজে ঢুকাবার চেষ্টা করে যাচ্ছে। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে তারা মানুষের লিঙ্গভিত্তিক যে পরিচয়টাকে তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত। এটা হলো সমকামিতা প্রতিষ্ঠা করার একটা সূক্ষ্ম শয়তানি চক্রান্ত। কেন? সমকামিতাকে বললে মুসলিম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, সবাই ঘৃণা করবে, কিন্তু ট্রান্সজেন্ডার বললে মানুষ বুঝতে একটু সময় লাগে কিভাবে সমকামিতা হয়। একজন আস্ত পুরুষ, তিনি একটা পর্যায়ে এসে তার গায়ে গতরে, বডি স্ট্রাকচারে, অবকাঠামোগতভাবে টোটালি তিনি পুরুষ। হঠাৎ করে তার জীবনে কখনো তার মনে হলো তিনি নারী। তিনি যদি বলেন যে আমি নারী নিজেকে ঘোষণা করবো, তাহলে তিনি নারী হিসেবে সমাজে অফিসিয়ালি স্বীকৃতি পাইতে হবে। এটা ট্রান্সজেন্ডার। মনে হতে পারে যে হাস্যকর এই কথা আবার প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমা দুনিয়ার কোন কোন দেশ বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট দিচ্ছে। কিভাবে সম্ভব? মূলত একজন মানুষ যখন পুরুষ, নিজেকে তিনি হঠাৎ নারী ঘোষণা দিলেন, অফিসিয়ালি যদি স্বীকৃতি দেয়া হয়, তাহলে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা, অরিজিনালি ভদ্রলোক, এখন সাচ্ছেন ভদ্র মহিলা, ইনি বিয়ে করতে গেলে কাকে বিয়ে করবে? উনি যাকেই বিয়ে করেন সমকামিতা হবে। কিভাবে? উনি যদি এখন কোনো পুরুষকে বিয়ে করতে চান, যেহেতু উনি অফিসিয়ালি নারী হয়ে গেছেন, তাহলে একটা পুরুষকে যদি বিয়ে করতে চান, তাহলে তিনি অরিজিন তার পুরুষ, আবার এখন বিয়ে করেন একটা পুরুষকে, হলো কি? সমকামিতা। আবার যদি তিনি কোনো নারীকে বিয়ে করেন, সেটাও সমকামিতা। কিভাবে? কারণ অফিসিয়ালি তিনি এখন কি? নারী। তো নারী অফিসিয়ালি হয়ে ঘোষিত স্বীকৃত নারী হয়ে তিনি আরেক নারীকে বিয়ে করছেন, সেটাও কি? তো সমকামিতাকে সরাসরি গেলানো যাচ্ছে না মুসলমানদের মধ্যে। এই জন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে এটাকে গেলানোর অপচেষ্টা করা হচ্ছে। তো এইভাবে যারা তেজ্য পুত্র হওয়ার, মনে করে যে বাবার সন্তান, বাবা জন্ম দিয়েছেন, সেটাকে সে অস্বীকার করবার সুযোগ আছে, তাই তোমার সঙ্গে পুরুষত্বকে অস্বীকার করলে সমস্যা কোথায়? নারীত্বকে অস্বীকার করলে সমস্যা কোথায়? এরা সেই জায়গায় পৃথিবীকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, কোন বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করবার সুযোগ নাই। অতএব সন্তান হিসাবে জন্মগ্রহণ করবার কারণে বাবার মৃত্যু হলে সেই সম্পদের সন্তানের ভাগ অবশ্যই থাকবে। বাবা যদি বলেন আমার মৃত্যুর পর আমার সম্পদের কিছু যেন ওকে না দাও তোমরা, এটা বলা কোনো বাবার রাইট নাই। সে যদি কোনো অন্যায় করে, সে আল্লাহর কাছে বোঝাপড়া করবে। বাবা প্রয়োজনে তাকে
সংশোধনের নানামুখী উদ্যোগ নেবে, কিন্তু সম্পদ থেকে টোটাল বঞ্চিত রাখবে এই রাইট কিন্তু বাবার না।